বাবা আমার মাথাটা খুব ঘুরছে। আরে বাবু তোর গায়ে কি জ্বর রে? হঠাৎ করে জ্বর কি করে আসলো জানি না বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। বাবু তুই ঘরে যা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। নমস্কার ম্যাডাম, আজকে তো বৃষ্টি হচ্ছে, কোনো লোকটোক ওয়েট করছে নাকি? হ্যাঁ ম্যাডাম, ও সামনের দিকে যান, দেখতে পাবেন। এই যে ওষুধটা খাওয়ার আগে 2 ঠাকনি খাবে, আর এটা রাতে আর দুপুরে খেলেই হবে। এই ভিতরে কোথায় যাচ্ছিস? তোর কাছে স্লিপ আছে তো? না আমার কাছে তো স্লিপ নেই। যে অসুস্থ থাকুক ভিতরে স্লিপ ছাড়া ঢুকতে দেবো না আমি। ভাই যেতে দাও না, আমার ছেলে খুব অসুস্থ, এই বৃষ্টির কারণে ওকে আমি নিয়ে আসতে পারিনি। না না, এভাবে আমি যেতে দেবো না, কিছু টাকা পয়সা দে তাহলেই ভিতরে যেতে দেবো। টাকা পয়সা? আমার কাছে তো মাত্র অল্প কিছু টাকা আছে, এটা দিয়ে তো ওষুধ কেনার দরকার ছিল। যা যা এখন ভিতরে যা, এখন আর কেউ আটকাবে না। কি অনেক অসুস্থ? চলো চলো তোমার বাড়িতে গিয়ে দেখতে হবে। এই রামু ভিতরে দেখো, আমি তাহলে ওদের বাড়ি থেকে আসছি। যাক বাবা, কিছুক্ষণের জন্য একটু আরাম করে বসতে তো পারবো। ম্যাডাম এখানেই আমার বাড়ি, ওই যে সামনে আমার ছেলে শুয়ে আছে। আমার ছেলের অবস্থা বেশি ভালো না ম্যাডাম, একটু ভালো করে দেখবেন। বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে ওর খুব জ্বরও এসেছে আর ভিতর ভিতর ঠান্ডা লেগেছে। আচ্ছা তুমি আমার সাথে চলো, ওর ওষুধগুলো আমি তোমার হাত দিয়ে দেবো। ম্যাডাম ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভালো ভালো ওষুধ দেবো। আচ্ছা তুমি কি ভুট্টা বিক্রি করো? তুমি কি জানো আমার ফিসটা কত দিতে হবে? না ম্যাডাম সেটা আমি জানি না, কিন্তু যা টাকাই লাগুক আমি আপনাকে পরিশোধ করে দেবো। না না এসবের কোনো দরকার নেই, একদিন আমাকে সবজি দিয়ে দিও, তাহলেই পরিশোধ হয়ে যাবে।